ওয়েলকাম টু শান্তিপুর রাস উৎসব। একদম ইউনিক একটা প্যান্ডেল এটা। এই শ্রীকৃষ্ণের জীবনী থেকে শুরু করে শ্রীকৃষ্ণের রাসলীলা সব কিছু কিন্তু ফুটে উঠবে এই প্যান্ডেলে। মানুষের যে কাজ করতে করতে যে মানে যান্ত্রিক হয়ে যাচ্ছে, কর্পোরেট দুনিয়া যেমন মানুষকে যান্ত্রিক করে তুলেছে, সেই জিনিসটাই কিন্তু এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হচ্ছে। প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এখানে কিন্তু দুটো চমক আছে। জল দূষণ, বায়ু দূষণ এগুলো সব দেখানোর পরে আর এটাকে ভ্যারি করে তিনটে দেবতা, সেই তিন দেবতার কম্বিনেশনে আমরা এই থিমের নাম দিয়েছি তিনটে। ভাঙা রাসের ডেটটাও আমি বলে দেবো তোমাদেরকে। রাসের সময় কিন্তু ঘন্টা প্রতি টোটো সিস্টেমে। ভাই যান্ত্রিক জীবন, ভালো থেকো, সুখে থেকো। আর এই যে এক চোখে লাইট, এক চোখে মানুষ, ভালো থেকো। আসছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। এই যে দেখতে পাচ্ছ আমি এখন শান্তিপুরে কিন্তু এন্টার করছি। আর শান্তিপুরে কিন্তু শিয়ালদা লোকাল ধরে চলে এলাম। শান্তিপুরের মাটিতে কিন্তু রাস উৎসব উপলক্ষে আমি চলে এলাম। ব্যাকবেঞ্চার স্ট্রিট মানেই হচ্ছে গাইডলাইন। তোমরা যেখানেই যাও না কেন ব্যাকবেঞ্চার স্ট্রিটকে পেয়ে যাবে। সেখানে গাইডলাইনে মোটামুটি যদি সেটা হয় ফেস্টিভ্যালস বিশেষ করে। আর এই শান্তিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আমি বেরোলাম। আর বেরিয়েই কিন্তু এখানে তোমরা একটা পুজো পেয়ে যাবে একদম ঠিক স্টেশনের বাইরে। জগদ্ধাত্রী পুজো শেষ হয়েছে, তার মানে এখন কিন্তু পালা হচ্ছে রাস উৎসব আর কার্তিক পুজো। দুটোই দেখাবো, একটু অপেক্ষা করো। প্রথমে কিন্তু চলে এলাম রাস উৎসবের জন্য শান্তিপুরে, আর গাইডলাইন নিয়ে চলে এসেছি। এই ভিডিও কিন্তু শেষ অবধি জুড়ে থাকতে হবে তোমাদেরকে। পায়ে হেঁটে কিভাবে এই রাস উৎসব দেখবে তোমরা শান্তিপুরে। তো এখানে গান চলছে, আমি একটু জোরে কথা বলছি ওই জন্য। আর এই শান্তিপুর স্টেশনের বাইরে এই পুজোটার নাম হচ্ছে অনন্ত সজ্জা নারায়ণ পুজো কমিটি। আর এবছর কিন্তু এই শ্রী শ্রী অনন্ত সজ্জা নারায়ণ পুজো কমিটি, এদের যে ভাবনা সেটা হচ্ছে অন্তরাল। আমি একটু জাস্ট দেখে আসবো তোমাদেরকে প্যান্ডেলটা। মোটামুটি কিন্তু লাইটিংয়ের একটা প্যান্ডেল হতে চলেছে। ভেতরে বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্ম চলছে। এখানে দেখতে পাবে এই যে এখানে টিন দিয়ে আর কি সব সাজানো হচ্ছে। আর কয়েকটা আর কি যে মানুষের মুখ সেগুলোকে দেখানো হয়েছে। এই যে একটা বড় সড়ো মানুষের মুখ। তো এখানে প্রচুর মানুষের মুখ দেখতে পাবে। ভেতরে দেখতে পাবে মুখোশ, মানে মেনলি আর কি মুখোশের প্যান্ডেল বলতে পারো। এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, এই যে এইভাবে কিন্তু প্যান্ডেলটাকে কিন্তু সাজানো হচ্ছে। এই যে পুরোটা এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ, এই দেখো এইভাবে আর কি তৈরি করা হচ্ছে। বলে রাখি এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটার ওপেনিং কিন্তু হচ্ছে 15 তারিখ। আমি আজকে ভিডিও করতে এসেছি 13 তারিখে, 13 নভেম্বর। তো 15 নভেম্বর কিন্তু উদ্বোধন আছে দুপুরের দিকে। তো এখানে নবদ্বীপে হচ্ছে রাস, প্রথম রাস, দ্বিতীয় রাস, তারপরে কিন্তু ভাঙা রাস। আর ভাঙা রাসের ডেটটা আমি বলে দেবো তোমাদেরকে, বলেই দিই এখন। সেটা হচ্ছে 17 তারিখ ভাঙা রাস। আর 15 তারিখ থেকে কিন্তু রাস উৎসব শুরু হচ্ছে, ঠিক আছে? দুদিন থাকবে কিন্তু এখানে রাস উৎসব। আর 17 তারিখ কিন্তু রয়েছে শোভাযাত্রা, ভাঙা রাসের শোভাযাত্রা। তো সেসব কিছু যদি দেখতে চাও তো সাবস্ক্রাইব করে রেখো। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এই জায়গাটাতে দেখতে হবে অসাধারণ লাইটিং, ঠিক আছে? তো চলো এবার আমি এগিয়ে যাব সোজা ওই দিকটা দিয়ে, যে রেল গেটের ওখানটাতে যাব। দেখো এটা হচ্ছে রেল বাজার। আমি কিন্তু স্টেশন থেকে জাস্ট হেঁটে এলাম 2 মিনিট। হেঁটে এসে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সোজা বেরিয়ে গেছে। এইটা হচ্ছে মেন যে রাসের যে জায়গাগুলো, মানে রাস যেখানে যেখানে হবে সেগুলো কিন্তু এই সোজা যেতে হবে। বাট এইদিকে এই বাঁ দিকে দেখতে পাবে রেল গেট। এই রেল গেটটা পার করেই কিন্তু একটা পুজো হয়, সেখানটাতে এবার যাবো। আর ওখান দিয়ে এসে কিন্তু আবার রিটার্ন এখানে চলে আসবো। আর এসে সোজা বেরিয়ে যাব এই সাইডটাতে। আর একদম সোজা এগিয়ে যাব বাইগাছি মোড়ের দিকে। আর যেতে যেতে যে পুজোগুলো পড়বে সবই দেখাতে থাকবো। তো চলো প্রথমে তাহলে এই রেল গেটটা পার করে এই পুজোটা দেখিয়ে আসি। তো আমি আছি আপাতত শান্তিপুর নদিয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর এই যে দেখতে পাবে এখানে কিন্তু এই যে লাইটের প্যান্ডেলগুলো সব তৈরি হয়ে গেছে। সামনে তো লাইটের প্যান্ডেলগুলো কমপ্লিট হয়ে গেছে। চলো এগিয়ে যাব। আর এই রেলগেট থেকে কিন্তু জাস্ট 2 পা এগিয়েই কিন্তু এখানে দেখতে পাবে বিশাল বড় এক মেলা। আর মেলা থেকে বড় কথা এখানে কিন্তু বাজার বসে, মানে হাট আছে এখানে। তো সেই জন্য অল টাইম এখানটাতে জ্যাম লেগেই থাকে আর কি। আর এই হচ্ছে পুজো প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ বাজারটা, এই বাজার কিন্তু বসে এখানে হাট আর কি। তো এটা ক্রস করেই আর কি এই হচ্ছে যুবমুক্তির প্যান্ডেল। এবছরের ভাবনা হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। দেখতে পাচ্ছ প্যান্ডেলে কিন্তু কাজকর্ম অনেক দূর এগিয়ে গেছে। আগের বছর কিন্তু এখানে বেশ সুন্দর একটা থিম হয়েছিল। তো সেই থিমটা আমার মনে আসছে না কি হয়েছিল, বাট তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তো অবশ্যই দেখেছিলে আর কি, আমার মনে নেই।
কারণ এত জায়গায় ঘুরতে হয় তো ওই জন্য। তো যাই হোক, এখানে এই যে বুদ্ধ মন্দিরটা তৈরি হচ্ছে, আর এর একটা বিশেষত্ব হচ্ছে প্যান্ডেলটা কিন্তু একটু হাইটে তৈরি হয়। আগের বছর দেখিয়েছিলাম যে এখান থেকে কিন্তু অনেকটা আর কি সিঁড়ি বেয়ে কিন্তু ওপরে উঠতে হয়। তো আর মাঝখানে কিন্তু প্রতিমা থাকে, ঠিক এইখানটাতে প্রতিমা থাকে। দেখা যাক এবছর কী করে। তো এই হচ্ছে এখনও কিন্তু এখানে মানে যে প্রতিমা আনা হয়নি বা তৈরিও হয়নি, আগের বার এখানে তৈরি হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে বুদ্ধ মন্দির দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগবে কিন্তু যখন লাইটিং হবে, মারাত্মক সুন্দর লাগবে। তো তোমরা কে কোথা দিয়ে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগে শুনতে। আর কারা কারা আশপাশে থেকে আসছো এই রাস উৎসবে তারাও জানিও যে আমরা আসছি। তো আমি কিন্তু আবার বেরিয়ে এলাম এখান দিয়ে যুবমুক্তি থেকে। আর বলে রাখি, এই যে রাস্তাটা গেছে এটা সোজা কিন্তু কৃষ্ণনগর চলে গেছে, আর আমরা এসেছিলাম এই রেলগেট পার করে। তো এই রেলগেট পার করে আবার কিন্তু যাবো ওইদিকে, একদম সোজা রাস্তা যেদিকে গেছে সেই দিকে যাবো। তো রেলগেটটা ক্রস করে কিন্তু আবার এই রেলবাজারে চলে এলাম। আর রেলবাজারে এসে কিন্তু প্রথমে পড়বে তোমাদের রেলবাজার বারোয়ারি, এই যে দেখতে পাচ্ছ তাদের যে পুজো এটা। আর বলে রাখি, সামনে কিন্তু এগোবো পরপর দেখতে পাবে ওখানে অনেক পুজো রয়েছে। বাট এই রেলবাজার বারোয়ারিটা আমি একটু দেখাবো, ছোট প্যান্ডেল হয়, বাট এর বিশেষত্বটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এর বিশেষত্ব হচ্ছে যে পুকুরের মধ্যে দিয়ে কিন্তু প্যান্ডেলটা হয়, তবে এখনও অবধি এবছর দেখতে পাচ্ছি না আমি সেটা। ও মা, এই প্যান্ডেলটা কিন্তু অ্যাকচুয়ালি হয় হচ্ছে এর মাঝখান দিয়ে হয়, ব্রিজ করা হয়, তো সেটা এবছর আমি দেখতে পাচ্ছি না। এবছর এখান দিয়ে হচ্ছে, দেখি দাদাদের কাছ থেকে খবর নেব। তো এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, প্যান্ডেলটা হচ্ছে এবছর হচ্ছে কর্ণাটকের গোবিন্দ মন্দির। আর এখানে যে ব্রিজটা, সেই ব্রিজটা কিন্তু এবছর আর হবে না, যেটা এর মানে বিশেষত্ব আর কি। এবারে সাইড দিয়ে বের করা হয়েছে, হয়তো সেফটির রিজনের জন্য করা হয়েছে, বাট এই ব্রিজটাই হচ্ছে কিন্তু বিশেষত্ব থাকে প্রত্যেক বছর। তো এই হচ্ছে রেলবাজার বারোয়ারির কর্ণাটকের গোবিন্দ মন্দির। চলো তাহলে এগিয়ে যাবো, যে রাস্তাটা দেখালাম ওই রাস্তা দিয়ে। চলো, এরকম সুন্দর সুন্দর লাইটের প্যান্ডেল দেখতে দেখতে কিন্তু তোমরা যেতে পারবে এই রাস উৎসব এবং এনজয় করতে পারবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাইটিং। আর এবার কিন্তু আমি চলে যাবো নবমিলন সঙ্গে, এই ঠিক এই লাইটিংটা পার করেই ডান দিকের রাস্তাটাতে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভদ্রকালীতলা। এই ভদ্রকালীতলাতে কিন্তু আমি নবমিলন সংঘ থেকে ঘুরে এসে আবার আসবো, এবং ভদ্রকালীতলাতে একটা পুজো হয় এই ঠিক এর পেছনে, ওখানে হচ্ছে ডিজনিল্যান্ড। তো সেটা আমি দেখাচ্ছি, তার আগে আমি চলো নবমিলন সংঘ থেকে ঘুরে আসি। তো এই রাস্তা থেকে 100 মিটার মতো ভেতরে এসে এই যে বাইগাছি প্রাইমারি স্কুল, আর এই স্কুলের পাশেই কিন্তু এই হচ্ছে নবমিলন সংঘের যে পুজো প্যান্ডেল সেটা এই দেখতে পাচ্ছ। প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে। চলো আমি থিমের নামটা বলে দিচ্ছি। তো এই যে এদের ভাবনা হচ্ছে ইস্কন মন্দির, মায়াপুরের যে নতুন ইস্কন মন্দিরটা সেটা কিন্তু হবে। এবং এখানে এখন এই মোটামুটি আপাতত কাপড়ের কাজ চলছে, এর ওপরে কিন্তু প্রচুর মডেল বসবে। ওপরটা একটা কালার করা হবে নীল কালার, এবং সেই কালারের কাজ এখনও শুরু হয়নি। এখানে মেনলি যেটা হবে সেটা হচ্ছে বিভিন্ন রকমের মডেল টডেল বসবে, তো সেগুলো কিন্তু এখনও বাকি রয়েছে। এইসব জিনিসগুলোও কিন্তু এই যে চূড়ার যেগুলো, এগুলো বাকি রয়েছে। তো সেই সব কিছু কাজকর্ম হবে এই একদিনের মধ্যে আর কি। আজকে 13 তারিখ, পরশু দিন 15 তারিখ কিন্তু উদ্বোধন আছে বিকেলের দিকে। এটাই নবমিলন সংঘ এবছরের ভাবনা, ইস্কন মন্দির বলে দিলাম তোমাদেরকে। চলো তাহলে প্যান্ডেলটাকে পেছনে রেখে আবার ফিরে যাওয়া যাক সেই ভদ্রকালীতলাতে, জাস্ট 100 মিটারের মতো রাস্তা। এই রাস্তাগুলো দেখে না আমার একটা অনেস্ট রিভিউ দিতে ইচ্ছা করে, সেটা হচ্ছে মানুষের থেকে টোটো বেশি। মানে সে শান্তিপুর হোক বা দুনিয়ার যে কোনো জায়গা হোক, ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবাংলার মানে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষের থেকে টোটোর সংখ্যা বেশি নেই। যাই হোক, টোটো যারা চালান দাদারা একটু খারাপ মনে করবেন না, ব্যাপারটা হচ্ছে আপনাদেরও দোষ না। তো এই রাস্তা দিয়ে আসছিলাম, এখানে নবমিলন সঙ্গে গেলাম এই যে, আর এখান দিয়ে বেরিয়ে কিন্তু এই যে ভদ্রকালীতলা, এখানে ডিজনিল্যান্ড হচ্ছে। তো এই যে চলে এলাম ভদ্রকালীতলার মহাশক্তি সঙ্গে। এবছর এদের যে ভাবনা দেখতে পাচ্ছ, ডিজনিল্যান্ড হচ্ছে। এবং বলে রাখি আজকে 13 তারিখ, কালকে কিন্তু সন্ধ্যেবেলা উদ্বোধন আছে এই প্যান্ডেলটার। তো চলো একটু ভেতরটাতে দেখে আসবো। ওই যে বললাম কোনো কোনো প্যান্ডেল আর কি ম্যাক্সিমামই 15 তারিখ রাসের দিন, আর কিছু কিছু প্যান্ডেল হয়তো 14 তারিখে উদ্বোধন হবে, তাদের মধ্যে এই একটা মহাশক্তি সংঘ। তো এখানে কিন্তু এই বাইরে দিয়ে সার্ফি থাকবে এবং লাইটিংয়ের বেশ ব্যবস্থা করা হবে। আর সাউন্ড শো সম্পর্কে এখনও কোনো মানে খবর নেই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে বলে স্পেশালিস্ট দাদা আমাদের একটু ভিডিও করে দাও। এই যে ভেতরটাতে চলে এলাম, ভেতরটায় দেখতে পাচ্ছ সব কাজকর্ম চলছে দেখো এইভাবে। আর এখানে যে প্রতিমাটা সেটা আমি একটু দেখাবো, এই যে সাইডে কিন্তু তৈরি হচ্ছে এখানটাতে। চলো একটু প্রতিমাটা একটু দেখিয়ে দিই। তো এই যে পুজো প্যান্ডেল, এদের যে ঠাকুর সেটা দেখতে পাচ্ছ এখানে তৈরি হচ্ছে। এই যে
এখানে কিন্তু হনুমানজি আছে আর এইভাবে আর কি ঠাকুরটা তৈরি হচ্ছে দেখতে হচ্ছে। তো ডিজনিল্যান্ড প্যান্ডেলকে পেছনে রেখে হালকা একটু এগিয়ে এখানে পড়বে এই যে ট্রেন্ডস দেখতে পাচ্ছ, রিলায়েন্স ট্রেন্ডস। এই ট্রেন্ডসকে ডান দিকে রেখে এর অপোজিটে এই হচ্ছে সত্যনারায়ণ রাস উৎসব কমিটির যে পুজো প্যান্ডেল সেটা। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা তৈরি হচ্ছে। প্যান্ডেলটা কিন্তু বেশ চওড়া হয়েছে আর এই প্যান্ডেলের বাইরে কিন্তু সব মুনি ঋষিদেরকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের এখানে দেখতে হবে এই যে দেখো পরপর দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে কবিগুরু স্বামী বিবেকানন্দ, এইভাবে কিন্তু সবাইকে দেখতে হবে এখানটাতে। এই আর কি প্যান্ডেল, এখানে কিন্তু থাকবে যে রাস উৎসবের যে প্রতিমা সেটা কিন্তু থাকবে এখানটাতে। তো মোটামুটি আর কি বাইরে থেকেই তোমরা দেখে নিতে পারবে এই প্যান্ডেলটাকে। আর লাইটের মধ্যে বেশ ভালোই লাগবে রাতের বেলা। তো রেলগেট থেকে কিন্তু আমি শুরু করে সোজা এই রাস্তা দিয়ে আসছিলাম এবং এসে কিন্তু এখন পৌঁছালাম ওই বাইগাছি মোড়ে। এই হচ্ছে বাইগাছি মোড় আর এইটা সোজা কিন্তু মতিগঞ্জ ঘাটে চলে গেছে, একদম সোজা। আমি ওটাতে যাব না, আমি যাব বাঁ দিকে। এখান দিয়ে এই যে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমি বাঁ দিকে ঢুকবো, কারণ এবার আমার যে রাস উৎসবের আসল যে পুজোগুলো এর মধ্যে দিয়েই কিন্তু হবে। এবং চলো, আগেরবারও গেছিলাম, এবারও যাব। বড় গোস্বামী বাড়িতেও কিন্তু যেতে চলেছি, তো যাওয়া যাক। আর এই বাইগাছি মোড় থেকে কিন্তু দুপা এগিয়ে এখানে হচ্ছে অগ্রগামী সংঘ, বাইগাছি মোড় অগ্রগামী সংঘ। আর এবছরের ভাবনা হচ্ছে কম্বোডিয়ার সিলভার প্যাগোডা। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে, দেখতে পাচ্ছ প্যাগোডা কিন্তু তৈরি হচ্ছে কম্বোডিয়ার সিলভার প্যাগোডা। এবছর কিন্তু অগ্রগামী সংঘের যে ভাবনা, এবং আগের বছরও বেশ ভালো একটা প্যান্ডেল করেছিল, এবছর কিন্তু তৈরি হচ্ছে। আর এখানে ঠাকুরটা কিন্তু থাকে হচ্ছে ভেতরে, মন্দির রয়েছে। তো যাই হোক, এই সিলভার প্যাগোডা কিন্তু লাইটে অসাধারণ লাগবে রাতের বেলা। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দিনের বেলাতেই, আর রাতের বেলা কতটা সুন্দর লাগবে বুঝতে পারছো। এবছর কিন্তু 51তম বর্ষে পড়েছে, আগেরবার কিন্তু 50তম বর্ষ ছিল এদের। তো এই সিলভার প্যাগোডা অসাধারণ লাগবে, এবং এই প্যাগোডাকে রেখে কিন্তু এই রাস্তা দিয়ে, যেটা দিয়ে যাচ্ছিলাম আমরা, এটা দিয়ে এগিয়ে যাব বড় গোস্বামী বাড়ির দিকে। তো এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এখানে কিন্তু দুটো চমক আছে। সেটা কি? সেটা হচ্ছে এক হচ্ছে যে এদের কিন্তু 14 তারিখে উদ্বোধন আছে। আর দ্বিতীয়ত বলে রাখি যে প্রতিমা তৈরি হবে সেটা কিন্তু চা পাতা দিয়ে তৈরি হবে। সে প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে না, বাট কালকে চলে আসবে। আজকে আমি ভিডিও করতেছি, কালকে চলে আসবে, তোমরা অবশ্যই চলে আসবে। আর অনেকে বলে যে ফাইনাল লুক, দেখো ব্যাপারটা হচ্ছে বলে রাখি, এই গাইডলাইন করা অতটা ইজি হয় না, কারণ অনেকটা রাস্তা করে হাঁটতে হয়, তারপর সেই ভিডিওটা আবার দিতে হয়, আবার আরেক জায়গায় যেতে হয়। তো এক জায়গায় ডাবল করে আসা পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, তোমরা চলে আসবে, নইলে অন্য কারো চ্যানেলে দেখে নেবে, তারা তো মানে লোকাল বিশেষ করে যারা, তারা দিয়ে থাকে। তো যাই হোক, চা পাতা নির্মিত কিন্তু হতে চলেছে প্রতিমা, এটা কিন্তু একটা অন্যতম চমক। ওই যে অগ্রগামী সংঘ, তো অগ্রগামীর যে পুজো সেটা দিয়ে কিন্তু এখানে চলে আসবে হচ্ছে শ্রী শ্রী জোড়া কালী মাতার মন্দির। এবার বলে রাখি, এবার শ্রী শ্রী জোড়া কালী মাতার মন্দির থেকে বাঁ দিকে কিন্তু গেছে রামকৃষ্ণ কলোনি, সেখানে একটা পুজো হয় এই সামনেই। আর এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে বড় গোস্বামী বাড়ির দিকে। তো চলো আমি আগে একটু রামকৃষ্ণ কলোনির পুজোটা দেখিয়ে আসি, তারপরে কিন্তু যাব বড় গোস্বামী বাড়ির দিকে। আর এদের কিন্তু এই প্যান্ডেলে যেতে কিন্তু দেখতে পাচ্ছ লাইটের যে প্যান্ডেলগুলো অসাধারণভাবে করেছে পুরো রাস্তা জুড়ে, দেখতে পাচ্ছ। ওই জোড়া কালী মন্দির থেকে কিন্তু 50 মিটারের মতো হেঁটেই এখানে এই যে দেখতে পাচ্ছ রামকৃষ্ণপল্লীতে অবস্থিত রামকৃষ্ণ সংঘ। এবছর এদের ভাবনা হচ্ছে যন্ত্র জীবন। আমি দেখাচ্ছি প্যান্ডেলটা। আর বলে রাখি, এই প্যান্ডেলে কিন্তু বেশ ভালো ব্যবস্থা করা হয়েছে। এই যে লাইনটা ওখানে বাঁশ দিয়ে করা হয়েছে, এখান দিয়ে কিন্তু সামনেটা আটকানো, ওই বাঁশের লাইন করেই এগোতে হবে তোমাদেরকে প্যান্ডেলের মধ্যে। এই হচ্ছে যন্ত্র জীবনের প্যান্ডেল, দেখতে পাবে যে মানুষের যে যান্ত্রিক জীবন সেই সব কিছু আর কি ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এইখানে এই ব্যাপারটা বেশ ভালোভাবে বোঝানো হয়েছে। এক পাশে মানুষের রক্ত মাংসের শরীর, এক পাশে হচ্ছে যন্ত্র, মানে মানুষের যে কাজ করতে করতে যে মানে যান্ত্রিক হয়ে যাচ্ছে, কর্পোরেট দুনিয়া যেমন মানুষকে যান্ত্রিক করে তুলেছে, সেই জিনিসটাই কিন্তু এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হচ্ছে আর কি। এটা যে থিমটা অনেকটা আমাদের মানুষের সাথে আর কি রিলেট করা যায়, যে রেগুলার বেসিসে ডেইলি লাইফটাকে আর কি রিলেট করা যায়। এই প্যান্ডেলের যে ভাবনাটা অসাধারণ, এবং এইসব যে ভাবনাগুলোর জন্য এই প্যান্ডেলগুলো ভালো লাগে। এটা নয় যে প্যান্ডেলে খুব বিশাল বড় কিছু করে বা নতুনত্ব আনতে হবে, কিছু কিছু জিনিস আছে, কিছু ইউনিক থিম রয়েছে, এটা কাইন্ড অফ সেরকম। এবার কোথায় হয়েছে ওসবে আমি যাচ্ছি না, সেসব হতেই পারে, তাই সেটা বড় কথা না, বাট এই যে ভাবনাটা ফুটিয়ে তুলছে এটাই হচ্ছে বড় কথা। আর এই ভেতরটা প্রবেশ করলে এরকম দেখতে পাবে, ভেতরটাতে কিন্তু এই বিভিন্ন কালারের যেসব শিটগুলোকে কিন্তু লাগানো রয়েছে এই যে পুরো প্যান্ডেল জুড়ে। এখানে লাইটিং বেশ সুন্দরভাবে হচ্ছে, আর এখানে যে প্রতিমাটা ওইখানে থাকবে একদম সামনেটাতে। তো ভাই, যান্ত্রিক জীবন, ভালো থেকো, সুখে থেকো। আর এই যে এক চোখে লাইট, এক চোখে মানুষ, ভালো থেকো। আসছি, বেরিয়ে এলাম আবার এই জোড়াকালী মন্দির, এটাকে পেছনে রেখে, আর ওই যে অগ্রগামী যে পুজো সেটাকে পেছনে রেখে এবার কিন্তু এগিয়ে যাচ্ছি এই বড় গোস্বামী বাড়ির দিকে।
দেখতে পাচ্ছ এই লাইটিং টাইটিং রয়েছে। বড় গোস্বামী বাড়ি একটু দূর হবে এখান দিয়ে, চলো হেঁটে যাই। তো আমি কিন্তু এগিয়ে চলেছি বড় গোস্বামী বাড়ি দিয়ে। একটা জিনিস বলে রাখি, শান্তিপুরকে কেন বলা হয় তোমার তাঁত শিল্পের জন্য বিখ্যাত, কারণ এই যে শান্তিপুরে প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু দেখতে পাবে টেক্সটাইল, প্রতিটা বাড়িতে, মানে যে গলিতে ঢুকবে সেই গলিতে তুমি টেক্সটাইলের দোকান দেখতে পাবে, শাড়ি হাউস দেখতে পাবে। এই জন্য শান্তিপুর বিখ্যাত শাড়ির জন্য। এবার কিন্তু এসে পৌঁছালাম শান্তিপুর রাসের সূচনা যেখান দিয়ে হয়েছিল, সেই অদ্বৈত ধাম, সেই শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে। দেখতে পাচ্ছ এই বড় গোস্বামী বাড়ি কিন্তু সেজে উঠেছে, মানে অ্যাকচুয়ালি এই রাসমঞ্চ, এটা হচ্ছে বাইরে আর বাড়িটা হচ্ছে বাঁদিকে আমি দেখাচ্ছি। তো সেই রাসমঞ্চ কিন্তু সেজে উঠেছে বেশ সুন্দর করে এবং আরও সাজানো হবে। তো রাসের দিন কিন্তু এখানে অসাধারণ লাগে। কিন্তু চলো একটু বড় গোস্বামী বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো এই যে রাসমঞ্চের সামনে চলে এলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাসমঞ্চটাকে সাজানো হচ্ছে আর এখানটাতে একটা বড় একটা ঝাড় আনা হয়েছে, সেগুলোকে সেট করা হচ্ছে। তো চলো এবার বাড়িটা থেকে ঘুরে আসবো। এই যে দেখো অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ি, চলো একটু ভেতরটা থেকে ঘুরে আসি। ভেতরে কিন্তু প্রসাদ অন্নদান হচ্ছে। তো চলো এবার আমি ভেতর থেকে বাইরে যাই এবং বাইরে গিয়ে ওই রাস্তা ধরে সোজা যাচ্ছিলাম, ওটা দিয়ে কিন্তু এবার আগমেশ্বরী তলার দিকে যাব। এবার কিন্তু চলে এলাম শান্তিপুরের আদিমা সেই আগমেশ্বরী তলাতে। আগমেশ্বরী মা, এই যে আগমেশ্বরী তলায় চলে এসেছি। আগমেশ্বরী মায়ের যে মন্দির, কিছুদিন আগেই যখন শান্তিপুরে কালী পুজো আর কি প্রসেশনটা আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে, সেই বিসর্জনের দিন কিন্তু দেখিয়েছিলাম মা আগমেশ্বরীকে। তো এখন কিন্তু এই যে মন্দির এখন কিন্তু ফাঁকা রয়েছে আর এই মন্দিরের অঙ্গনেই কিন্তু এখানে রাস উৎসবের একটা প্যান্ডেল হয়। এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু এখানে এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এই যে থিমটা সেটা হচ্ছে বর্গি এলো দেশে, ওই যে জিনিসপাতি সব আনা হয়েছে ওগুলোকে আর কি সেট করা হবে এই দুপাশ দিয়ে। তো এই আর কি, আর ভেতরে কিন্তু ওই প্রতিমা থাকবে। তো চলো এবার এখান দিয়ে কিন্তু আমি বেরিয়ে যাব থানার মোড়ে। আর এখান দিয়ে থানার মোড় মোটামুটি 1.5 কিলোমিটারের মতো। তো একটা টোটো বুক করে নেব। আর বলে কি রাসের সময় কিন্তু ঘন্টা প্রতি টোটো সিস্টেম এখানে শান্তিপুরে 200 টাকা কি 100 টাকা এরকম করে। তো সেইগুলো করে নিতে পারো তোমরা টোটোতে করে, আর নইলে হেঁটে হেঁটে যেমন আমি দেখাচ্ছি যেমন চলে যেতে পারো। আমি টোটো নেবো এই জন্য কারণ আমার ট্রেন রয়েছে, নইলে আমি হেঁটেই চলে যেতাম, তোমরা হেঁটেও যেতে পারো। ঠিক আছে, একদম সোজা রাস্তাটা বেরিয়ে গেছে কিন্তু ওই থানার মোড়ে। দেখো আমি যেতে কিন্তু এখানে আর একটা পুজো পড়বে, সেটা হচ্ছে ফেমাস ক্লাবের পুজো। এই যে এখানটায় দেখতে পাচ্ছ ফেমাস ক্লাবের পুজো, ছোটোখাটো একটা প্যান্ডেল। আমার যেহেতু এখন টাইম নেই তার জন্য আমি টোটো করে নিয়েছি, 10 টাকা ভাড়া নিল কিন্তু একদম থানার মোড় অব্দি। আর ফেমাস ক্লাব থেকে একটু এগিয়ে বাঁ দিকে পড়বে লক্ষ্মীতলা মুচিপাড়া বারোয়ারি, সেই পুজোটাও কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো, হেঁটে আসার সময় পড়বে। তো চলে এলাম থানার মোড় রাস উৎসব কমিটির যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে। এটাকে কিন্তু অক্ষরধাম হিসাবে ফুটিয়ে তুলেছে। আর বলে রাখি এর মেন যে আকর্ষণ সেটা কিন্তু এটা না, সেটা হচ্ছে এইগুলো। এই পুরো মাঠ জুড়ে দেখতে পাবে এখানে শ্রীকৃষ্ণের রাসলীলা, সেটা কিন্তু ফুটে উঠবে। শ্রীকৃষ্ণকে আর কি এখানে মেনলি ফোকাস করা হচ্ছে। পুরো এই যে মাঠটা জুড়ে আসল কাজকর্মগুলো চলছে এখানে। পুরো মাঠ জুড়ে কিন্তু শ্রীকৃষ্ণের রাসলীলা ফুটে উঠবে। এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ, তো বেশ সুন্দর লাগছে কিন্তু এখানটাতে ফুটিয়ে তুলছে। এই যে দেখো দেখো পুরোটা জুড়ে মাঠের মধ্যে আমি একটু দেখাবো আসল কাজকর্ম হয়েছে মাঠে। দেখো শ্রীকৃষ্ণকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তার বিভিন্ন লীলা কাহিনীগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানটাতে। এই বাঁশের মধ্যে দিয়ে দিয়ে তোমরা হাঁটবে আর এগুলো দেখতে থাকবে, অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু। দেখো এই যে শ্রীকৃষ্ণের রাসলীলা, শ্রীকৃষ্ণের বাল্যকাল সব কিছু আর কি ফুটিয়ে উঠবে কিন্তু এখানটাতে মাঠের মধ্যে। দেখো ওখানটায় দেখো, এখানে দেখো, সব জায়গাতে জুড়ে কিন্তু এইভাবে কাজকর্ম চলছে। একদম ইউনিক একটা প্যান্ডেল এটা। এই শ্রীকৃষ্ণের জীবনী থেকে শুরু করে শ্রীকৃষ্ণের রাসলীলা সব কিছু কিন্তু ফুটে উঠবে এই প্যান্ডেলে। ভেতরটাতেও দেখতে পেলে কতটা সুন্দরভাবে কাজকর্ম হয়েছে। ভেতরে কিন্তু এখানে সাইডে যদি দেখায় তো গৌতম বুদ্ধ, এখানে শ্রীকৃষ্ণ, ওপরে গণেশ, সবাইকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দরভাবে। আর এখানে যদি দেখায় এখানে কিন্তু শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর বাইরে দেখালাম মডেল দিয়ে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে
এই প্যান্ডেল পুরো মাঠ জুড়ে অসাধারণ একটা ইউনিক প্যান্ডেল হতে চলেছে। এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলে আর একটা বিশেষত্ব হচ্ছে, দেখতে হচ্ছে বাইরে থেকে আসলে তোমরা এটা দেখলে দেখে কিন্তু এখানে যে রাসের যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু আর একটা ধাপে থাকে, দেখাচ্ছি। এই যে এখান দিয়ে বেরোবে তোমরা, মানে এই ভেতরটায় ঢুকবে, ঢুকে আবার এইখান দিয়ে কিন্তু সাইড দিয়ে বেরোবে, বেরিয়ে কিন্তু আর একটা পোর্শন যেখানে কিন্তু এই যে রাসমঞ্চ, এখানে ঠাকুরগুলো থাকবে। তো অসাধারণ, মানে সব মিলে কিন্তু এই যে প্যান্ডেলটা মারাত্মক। এবং এই বেরিয়ে এখানটাতেও কিন্তু এই ঠাকুর থাকবে, তারপরে কিন্তু তোমাদেরকে মেলাতে বের করে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ কেমন লাগলো এই প্যান্ডেলটা। এই যে থানার মোড় রাস উৎসব কমিটির যে পুজো প্যান্ডেল, তাদের যে ভাবনা অবশ্যই জানিও। এই যে যাওয়ার পথে কিন্তু পড়বে বৈষ্ণবপাড়া। আমার এখন টাইমের শর্টেজ, তাই আমি আবার টোটো ধরে নিলাম। এখান দিয়ে স্টেশন, মানে থানার মোড় থেকে স্টেশন কিন্তু 15 টাকা ভাড়া। তো আমরা যেহেতু একটু ভিডিও করবো তাই দাদাকে একটু বেশি দিয়ে দেবো, এই আর কি কেস। যাই হোক, আমি এবার যাচ্ছি সুস্মিত স্মৃতিসংঘ, আর ওখান দিয়ে কিন্তু সোজা চলে যাবো শ্যামবাজার, শ্যামবাজার থেকে স্টেশন। আর এগুলো কিন্তু হেঁটেও করতে পারবো, তোমরা একটু সময় লাগবে, আমার সময়ের শর্টেজ যেটা বললাম। আগের বছর যেখানে হয়েছিল কামাখ্যা মন্দির, সেইখানে কিন্তু এবছর এই যে চলে এলাম সেই সুস্মিত স্মৃতিসংঘ খাপাড়া। সুস্মিত স্মৃতিসংঘ এবছরের ভাবনা হচ্ছে পুতুল নাচের রীতিকথা। দেখতে পাচ্ছ আগের বছর কিন্তু কামাখ্যা মন্দির করেছিল, যে কামরূপের কামাখ্যা মন্দির, সেটাই কিন্তু করেছিল। এবছর হয়েছে এই যে পুতুল নাচের রীতিকথা, এইভাবে কিন্তু তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ ভেতরটাতে সব মিলিয়ে এই কাজকর্ম চলছে, দেখো ভেতরটা সুন্দর লাগছে কিন্তু। তো তোমরা হেঁটে ওখান দিয়ে চলে আসতে পারো, মোটামুটি 10 মিনিটের মতো লাগবে কিন্তু ওই থানার মোড় থেকে। আর ওখান দিয়ে কিন্তু টোটো করতে পারো, টোটো। তবে পুজোর সময় কিন্তু এই সিস্টেমে না যে 10 টাকা 20 টাকা, টোটো কিন্তু পুজোর সময় আসবে ঘন্টা হিসাবে। এবার তোমরা 2 জন আসো 3 জন আসো, ওই ঘন্টা পার হেড তোমাদের যদি 3 জন থাকো 50 টাকা করে পড়বে, মানে 150 কি 200 টাকা পার ঘন্টা। অনেকে আবার 2-3টে প্যান্ডেল দেখতে চায় সেইভাবে আর কি। তো এরকম ঘন্টা প্রতি আর কি টোটো সিস্টেম এইভাবে করে নিতে পারো, কারণ অনেকটা দূরে দূরে হেঁটে হেঁটে দেখা মানে অনেকটা ইম্পসিবল হয়ে যায়। চলো একটু ভেতরটা একটু দেখিয়ে দেবো। এই যে ভেতরটা দেখো, এইভাবে সব এই মডেলগুলোকে বসানো হয়েছে, পুতুলগুলোকে আর কি বসানো হয়েছে দেখো। আর এইভাবে কিন্তু ভেতরটাতে প্রবেশ করবে। এই যে এইখানে কিন্তু এই পুতুল নাচ আর কি এখানে করা হয়েছে, শোকেস করা হয়েছে যে পুতুল নাচ কীভাবে হয় সেইগুলোকে দেখতে পাচ্ছ। আর ঢুকেই কিন্তু এখানটাতে একটা স্টেজ থাকবে, যেখানে কিন্তু পুতুল নাচ হবে, একদম অরিজিনাল পুতুল নাচ, সেটা কিন্তু হবে এখানটাতে। তো বেশ সুন্দর হবে আর কি। চলো তাহলে এবার এগিয়ে যাবো শ্যামবাজারের দিকে। তো বলে রাখি, থানার মোড় থেকে তোমরা যদি আসো এখানে সুস্মিত স্মৃতির সঙ্গে, মাঝখানে একটা পুজো পড়বে, সেটা হচ্ছে লিডার্স ক্লাবের পুজো, যেটা কিনা সত্যনারায়ণ পুজো। এবং সেখানে কিন্তু একটা থিম হচ্ছে, তো সেই থিমটা আমার এই সময়ের অভাবের জন্য দেখাতে পারলাম না, আমি জাস্ট বলে দিলাম তোমাদেরকে। তো এবার কিন্তু এসে পৌঁছালাম শ্যামবাজার। এই যে দেখতে পাচ্ছ শ্যামবাজার যে পুজো প্যান্ডেল, সেটা চলো দেখাচ্ছি, আর কি থিম বলেও দিচ্ছি। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা বাইরে থেকে ঠিক এরকম, এই যে দেখো। আর এই বাইরে থেকে আমি একটু দেখিয়ে তারপর ভেতরটাতে ঢুকবো। ভেতরে দেখো এখানটাতে বেশ এই যে সিমেন্ট দিয়ে আর কি কাজকর্ম চলছে বেশ বড় করে। তো এই ভেতরটাতে চলে এলাম। এবছর ভাবনা কিন্তু ত্রিদেব, আর যেটা আর কি পরিবেশ ভাবনার ওপরে আর কি থিমটা করেছে এরা। তো একজনকে পেয়ে গেছি। দাদা নমস্কার, পরিচয়টা একটু দেবে। নমস্কার, আমি শ্যামবাজার রাস উৎসব কমিটির সদস্য। আচ্ছা, তো তোমাদের থিমের ভাবনাটা কী এবার? আমাদের থিমের ভাবনাটা হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি ত্রিদেব থিমের নাম। থিমের এরকম নাম দেওয়ার কারণ হচ্ছে, কোভিড-19-এর সময় থেকে যেভাবে বা তার আগে থেকে যেভাবে আমাদের পরিবেশটা দূষণ, তারপরে সব কিছু বেড়ে যাচ্ছে, সেটার উপরে আমাদের থিম। যেমন জলের মধ্যে আগুন জ্বলে উঠছে, আচ্ছা আচ্ছা, বা আমাদের বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, এর উপরে আমাদের থিম। যেমন এখানে রিয়াল আগুন আমাদের জলের মধ্যে দেখানো হবে। এটার মধ্যে জলের মধ্যে কীভাবে আগুন জ্বলে উঠছে, এত পরিমাণে দূষণ বেড়ে গেছে, তার জন্য বায়ু দূষণ ভেতরে দেখানো হচ্ছে, জল দূষণ, বায়ু দূষণ, এগুলো সব দেখানোর পরে। আর এটাকে ভ্যারি করে 3টে দেবতা, সেই 3 দেবতার কম্বিনেশনে আমরা এই থিমের নাম দিয়েছি ত্রিদেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। উদ্বোধন কবে তোমাদের? আমাদের উদ্বোধন হচ্ছে কাল সন্ধ্যাবেলা, কালকে মানে 14 তারিখে সন্ধ্যাবেলা। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো এইবারে ভেতরটাতে প্রবেশ করবো। এই ভেতরটা দেখতে পাচ্ছ, ভেতরটা কিন্তু এরকম। এই যে বললো যে বায়ু দেবতা, তাকে কিন্তু ভেতরে দেখানো হবে। তো এইভাবে যে দূষণটা বেড়ে যাচ্ছে, সেই জিনিসটাকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে এয়ার পলিউশন নিয়ে এখানে লেখা হয়েছে, ওয়াটার ইজ লাইফ, এইসব কিছু লেখা হয়েছে কিন্তু এখানটাতে দেখতে পাচ্ছ এই ভেতরটা। তো
মোটামুটি একটা ভাবনা, যে ভাবনাটা কিন্তু ফুটিয়ে তুলছে একটা বাস্তব জীবন দিয়ে, এবং তার মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে পরিবেশ দূষণটা করো না, এটাকে কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করছে এখানে এই শ্যামবাজার। তো চলো, এখান দিয়ে কিন্তু আমার মোটামুটি পরিক্রমা শেষ হলো, আর আমি এই শ্যামবাজার থেকে কিন্তু সোজা ফিরে যাব স্টেশনে। তো তোমরাও কিন্তু এইভাবে আর কি পুরো পরিক্রমাটাকে করতে পারো। হেঁটে করলে একটু টাইম বেশি লাগবে, যদি তোমরা টোটো বুক করে নাও তাহলে টাইম একটু কম লাগবে, আর সেটাই বেটার হবে আমার মতে, কারণ এখানে হেঁটে করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই শান্তিপুরের মাটি থেকে। চেষ্টা করব ভাঙার আসে আসার জন্য। ঠিক আছে, দেখা হবে, চলো টাটা।